ওই এসি রুমে বসে কিংবা হল রুমে মিডিয়ার সামনে ঘোষণা দিয়ে দিলাম, এরকম গতানুগতিক কোন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ নয়। গণ অধিকার পরিষদ বাংলাদেশের রাজনীতিতে এমন একটি রাজনৈতিক দল, যে দলটি একবারেই রাজপথ থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে গড়ে উঠেছে। ন্যাচারাল প্রক্রিয়ায়, প্রাকৃতিক প্রক্রিয়ায়, কোন আর্টিফিশিয়াল কিংবা কৃত্রিমতা এই দল গঠনের মধ্যে ছিল না। তাই আজকে গণ অধিকার পরিষদকে আমরা এই পর্যন্ত নিয়ে আসতে পেরেছি। এটা আপনাদের প্রত্যেকের অক্লান্ত পরিশ্রম এবং আপনাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে। প্রিয় বন্ধুগণ, গণ অধিকার পরিষদ যখন তার যাত্রা শুরু করে, তখন বাংলাদেশের ইতিহাসে সবচাইতে নিকৃষ্ট স্বৈরাচারের একটা দুঃশাসন চলছে। গেলে আমার 2 পয়সা ইনকাম হবে না, কারণ এখানে চাঁদাবাজির কোনো সুযোগ নেই, এখানে টেন্ডারবাজির সুযোগ নেই। এই দলে গেলে আমি ওই বাস স্ট্যান্ড কিংবা টেম্পো স্ট্যান্ড দখল করার কোনো চান্স আমার নেই, বরং পকেটের টাকা খরচ করে এই গণ অধিকারের রাজনীতি করতে হবে। এটা জেনেও আপনি গণ অধিকারে এসেছেন। কেন আসছেন? কারণ আপনাদের প্রত্যেকের ভিতরে রয়েছে মামলা করে গণ অধিকার পরিষদের এই তারুণ্যের জোয়ারকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। তখন তারা এমপি এবং মন্ত্রিত্বের অফার করলো, কোটি কোটি টাকার অফার করলো। সেই এমপিত্ব মন্ত্রিত্বকে ছুঁড়ে ফেলে দিয়ে গণ অধিকার পরিষদ ফ্যাসিবাদ পতনের আন্দোলনকে বেগবান করার সিদ্ধান্ত নিলেন। হাসিনা গণ অধিকার পরিষদকে আটকাতে পারে নাই, কিনতে পারে নাই। কিন্তু আজকে 2-1টি গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে গণ অধিকার পরিষদ অমুক দলের সাথে কয়েকটা আসন নিয়ে নির্বাচন করবে, তমুক দলের সাথে জোট করবে, এটা করবে, সেটা করবে। আমাদের কথা একবারেই পরিষ্কার, গণ অধিকার পরিষদ কারো পেটের ভিতরে ঢুকে জাতীয় পার্টি মার্কা রাজনীতি করার জন্য রাজপথে আসে না। আমরা এদেশের তারুণ্যের সম্মিলিত প্রচেষ্টায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে জনগণকে নিয়ে আগামীর সংসদ পরিচালনার লক্ষ্যে এই কার্যক্রম শুরু করেছি বন্ধুগণ। তাই আমরা বলতে চাই, আমাদের সংক্ষিপ্ত কিংবা শর্টকাট কোনো মিশন নেই। আমরা শর্টকাট ওয়েতে ক্ষমতায় যাওয়ার স্বপ্নও দেখি না। আমরা যে মডেলটি অনুসরণ করি, ফলো করি, সেটি হচ্ছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান যে মডেলে রাজনীতি শুরু করেছিলেন। আপনারা সবাই অবগত, ইমরান খান বিশ্ববিখ্যাত খেলোয়াড়। তিনি যখন দল ঘোষণা করলেন, তার দলের প্রথম নির্বাচনে একজন প্রার্থীও নির্বাচিত হলেন না। এরপরে উপস্থিত সাংবাদিকরা জিজ্ঞেস করলেন, মিস্টার খান, আপনি ওয়ার্ল্ড খ্যাত প্লেয়ার, আপনার নেতৃত্বে পাকিস্তান বিশ্ব জয় করেছে, আপনি নির্বাচনে অংশগ্রহণ করলেন, অথচ একজনও নির্বাচিত হলো না, আপনার কি কষ্ট হয় না? ইমরান খান হাসতে হাসতে উত্তর দিলেন, আই ফিল প্রাউড মাই ইয়াং জেনারেশন, আওয়ার ইয়াং জেনারেশন। আমি আমার ইয়াং জেনারেশনকে নিয়ে প্রাউড ফিল করি, যারা আমাকে এবং আমার দলকে ভালোবাসে। এদের অধিকাংশ এখনো ভোটার হয় নাই। আর আমি আগামী 15 বছর পরে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছি। আর এই 15 বছরের মধ্যে এই যে ইয়াং জেনারেশন, এরা প্রত্যেকে ভোটার হবে, এরা 15 বছর পরে ভোট দিবে। আমি ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হব, আমার দল দেশ পরিচালনা করবে। সেটাই হয়েছে। আমরা গণ অধিকার পরিষদ আগামী 28 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে এককভাবে দেশ পরিচালনার স্বপ্ন দেখছি ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ।